কয়টা গুণ? এক নাম্বার গুণ, আমার মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করবে কার রাস্তায়। কম থাকলে কম দিবে, বেশি থাকলে বেশি দিবে, কিন্তু দেওয়া বন্ধ করবে না। তার মানে মুত্তাকিন বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য কি? সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। মদিনার সবচেয়ে গরিব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল এত গরিব, টাকা নাই, পয়সা নাই, কোন সম্পত্তি নাই, পরার মতো দেহে কোনো কাপড় নাই, শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল, এছাড়া আর কিচ্ছু নাই। আমাদের শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে, আর কিছু নাই। এরকম মানুষ কয়জন আছে? তার মানে আল্লাহ পাক আমাদেরকে অনেক দিয়েছেন। যেই বেলালের কিচ্ছু নাই, ওই বেলালকেও নবী ডাক দিয়া বললেন, বেলাল আনফিকিয়া বেলাল, তুমিও আল্লাহর রাস্তায় দান করো। লা তুকলা মিন আরশিকা লালা, যেই রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, ওই রবের ধনভাণ্ডারে কোনো কমতি নাই রে বেলাল। যেই বেলালের কিচ্ছু নাই, পরনের কাপড় ছাড়া কিছু নাই, ওই বেলালকেও নবী ডাক দিয়া বললেন, বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, কিপটামি করিও না। যেই রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, ওই রবের ধনভাণ্ডারে কোনো কমতি নাই রে বেলাল। গোটা দুনিয়ার সব মানুষের চাহিদা পূরণ করে দিলেও আমার আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না রে বেলাল। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের এক নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিবিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের এক নাম্বার গুণ, আমার মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। কম থাকলে কম দেয়, বেশি থাকলে বেশি দেয়, কিন্তু দেওয়া বন্ধ করে না। এজন্য দান করেন, বাড়ায় দিবেন কে? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত হলো চারা গাছের মতো। যেই চারা গাছ জমিনের মধ্যে রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় 7টা, প্রতিটা শীষ থেকে জন্ম নেয় শত শস্য দানা, তার মানে 700। অর্থাৎ 1 টাকা দান করবেন, 700 গুণ বাড়ায় দিবেন কি? আল্লাহর ধনভাণ্ডারে কোনো কমতি নাই। আল্লাহ তাআলা বলেন, আনফিকিয়া আদম উনফিক আলাই, হে বনি আদম দেও, দিলে আমিও তোমারে দিব। তবে গোপনে দিলে ভালো হয়। প্রকাশ্যে দান করলেও আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু গোপনে দান করলে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়। গোপন দান, আল্লাহর রাগ এবং ক্রোধ যদি আপনার উপরে থাকে, গোপন দান আল্লাহর রাগ কমাইয়া দেয়। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। কয় শ্রেণীর মানুষ? এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা রাজুলুন তাসাদ্দাকা ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা গোপনে দান করে। কত গোপনে? ডান হাত কি দিয়েছে, বাম হাত টের পায় নাই। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ
বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ কিসাসুন লা তুখশাফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ মা আহরাকা বিহাযা আন ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ হাল লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ হাল লাকা সিররুন ইনদাল্লাহ তুমি আর তোমার রবের মাঝে এমন গোপন কোন দান আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ দেখে নাই? ওই দানটাকে আল্লাহ পছন্দ করেন বেশি। কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার জমিনের মধ্যে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করেছে, কিয়ামতের ময়দানে তারা তাদের আমলনামা দেখে অবাক হয়ে যাবে আর আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে এত পরিমাণ ভালো কাজ আমি করি নাই, দুনিয়ার জমিনে তো এত পরিমাণ নেক আমল আমি করি নাই। আল্লাহ বলবেন, না না তুমি আমল করেছো। দানকারী ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে এত পরিমাণ ভালো কাজ আমি করি নাই, এত পরিমাণ নেক আমল আমি করি নাই, কেমন করে এত আমলের পাহাড়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওই যে তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিলে, তোমার এই ছোট্ট দানটাকে আমি আল্লাহ উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। কামাই রাব্বি আহাদুকুম ফুলুয়া, তোমরা যেমনই করে তোমাদের গাভীর বাছুর পালক, তোমরা যেমনই করে তোমাদের গরুর বাছুর পালক, পেলে পোষে বড় করো, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমার এই দানটাকে পালছি, পেলে পোষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়য ওয়াল-'আফীনা 'আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে, কম থাকলে কম দেয়, বেশি থাকলে বেশি দেয়, কিন্তু দেওয়া বন্ধ করে না। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের দুই নাম্বার গুণ, ওয়াল কাযিমিনাল গায়য, আমার মুত্তাকিন বান্দারা তারা তাদের রাগকে হজম করে, তারা অল্পতে রেগে যায় না, তারা তাদের রাগকে কন্ট্রোল করতে জানে, তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, ক্রোধকে সংবরণ করে। আমাদের অনেকের অনেক রাগের সময় হিতাহিত জ্ঞান থাকে না, কারণ সে কি করে কি বলে সে নিজেও জানে। রাগ অনেক ভয়ঙ্কর, পৃথিবীর প্রত্যেকটি মানুষই রাগী, কেউ কম কেউ বেশি। রাগ অনেকটা ঝড়ের মতো, ঝড় যেমনি করে একদিক থেকে এসে সব কিছু লন্ডভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে চলে যায়, ঠিক তেমনি ভাবে রাগ যখন এসে যায় তখন কি যে করে ফেলে টের পাওয়া যায় না। আবার রাগ যখন চলে যায় তখন বলে, হায় রে কি করলাম, এটা কি করলাম আমি। এই রাগে মারামারি, এই রাগে সম্পর্কের অবনতি হয়, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটে, বাপ ছেলে মারামারি, বাপ কয় দেবো না তোরে কিচ্ছু দেবো না, ছেলে কয় দিবা নাকে, বাপ কয় দিলাম না তোরে, ছেলে কয় মারলাম তোমারে, বাপ কয় তেজ্য করলাম তোরে, ছেলে কয় খুব দিলাম তোমারে, আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের দুই নাম্বার গুণ, ওয়াল কাযিমিনাল গায়য, আমার মুত্তাকিন বান্দারা তারা তাদের রাগকে হজম করে, তারা অল্পতে রেগে যায় না, তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে জানে।